সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 6:30। তো আমি জানলা খুলে দেখছি বাইরের দৃশ্য। যদিও এটা জানেন তো আমার বরাবরই অভ্যেস। এই যে হাওয়া দিচ্ছে, পাতা নড়ছে, মাঝে মধ্যে পাখিরা এসে কিচিমিচি করে, খুব ভালো লাগে। এখন তো আমি আবার দেখি যে আকাশে মেঘ জমেছে কিনা। এত গরম না, সত্যি আর পারা যাচ্ছে না। এটা হচ্ছে আমার বাইরের ঘরের জানলা থেকে তোলা কারিপাতা গাছ। কারিপাতা গাছটা খুব ছোট আমি লাগিয়েছিলাম টবের মধ্যে, এখন বেশ বড় হয়েছে, ফলও ধরেছে। এই যে এনার কথা কি বলবো, এনাদের আশীর্বাদ ছাড়া তো দিন শুরু করাই যায় না। মানে যাকে বলে আমার সংসারে এক টুকরো স্বর্গ। ননি বাবা ঘুম করছে, যদি ওকে আমি বেশিক্ষণ ঘুমা দিতে পারবো না, কেননা হচ্ছে মর্নিংয়ে স্কুল, ওকে উঠিয়ে রেডি করতে হবে। আর সকালবেলাটা এত ঘুমের মধ্যে থাকে না, তুলতেও মায়া লাগে। সন্দীপন তো বরাবরই হচ্ছে আমার হেল্প করে, কেন দেখে সমস্ত কাজ আমি একা করি। তো সকালবেলাটা টিফিন কি হবে, ছেলে কি টিফিন নিয়ে যাবে, তো সেইগুলো হচ্ছে ব্যবস্থা ওই করে। তো আমারও ঘুম থেকে উঠেও, মানে আমারও আগে ঘুম থেকে উঠেও দেখি এগুলো রেডি করে দুধ আনতে যাবে। ও সকালবেলাটা অনেক কাজ, তারপর অফিস যাবে, কারিপাতা দিয়ে রান্না রান্না করে। করে। আর সকালে রুটি, তাই তো? বাহ, ভেরি গুড। তো সন্দীপন এদিকে সকালে টিফিনের ব্যবস্থা করছে, আর আমি এদিকে হচ্ছে ঘর ফর গোছানো, বেড তোলা, মানে বাসি কাজ যেটা নিত্যদিন সবাই করে থাকে সেসব আমি করছি। আমাদের জানেন তো সকালবেলা থেকে আমাদের কাজ ভাগ করা থাকে, মানে সন্দীপন সকালবেলা উঠে কি করবে, আমি কি করব, আমাদের আগের দিন থেকেই আমরা কথা বলে নিই। কারণ তুমি কি করবে, সকালবেলা উঠে আর কি বেশি ভাবনা চিন্তা আমাদের করতে লাগে না। সকালবেলা উঠে যে যার মতন পাটাপাট কাজে লেগে যাই, তো যে যার মতন ফ্রি হয়ে নিই, কতক্ষণে কে ইয়োগাতে বসে যেতে পারি। সেটা যদিও রেয়ান চলে যাওয়ার পরই, মানে রেয়ানের স্কুল চলে যাওয়ার পরই সেটা করতে হয়। কেননা ইয়োগা করতে করতে তো মাঝখানে ব্রেক চলে না, মানে তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা যতই দেবে তোমার নিজের ওপর, তার মধ্যে ব্রেক চলে না। তো সেটা রেয়ান থাকতে গেলে হয় না, কেন ওদের স্কুল যাওয়ার সময় তো অনেক তাড়া থাকে, জানিনি তো, বুঝিনি তো। তো স্কুল যাওয়ার সময় অনেক তাড়া থাকে, তো সেই জন্য আর কি ও মানে স্কুল চলে যাওয়ার পরই আমরা দুটো ঘরে দুজনে মিলে ঢুকে এবার আমার ব্যায়াম করতে শুরু করে দিই। তো এটাই। এবার সকালবেলা টিফিন করছে, ব্যবস্থা ওকে রেডি করে দেওয়া হচ্ছে, রেয়ানের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার রেয়ান ইউনিফর্ম পরে আর কি স্কুল যাওয়ার সময়, স্কুল যাবে 8টা 10-এ হচ্ছে স্কুল বাস আসবে। তো তারপরে আমরা ও চলে যাওয়ার পর তারপরে আমরা ইয়োগা করতে বসবো, 1-1.5 ঘন্টা যা ইয়োগা করার জাস্ট সময় পাবো করব। তারপরে আমার টিফিন খেয়ে তারপরে আমরা সারাদিনের কাজে লাগবো। আমার সন্ধ্যেবার অফিস ছুটে যাবে, আমি হচ্ছে ঘরে সংসারের কাজকর্ম এইসবগুলো নিয়ে ব্যস্ত থাকবো। তো এইভাবে আমাদের কাজগুলো ভাগ, বা সকালবেলা আমাদের এইভাবে দিনগুলো শুরু হয়। তো এরপর রেয়ান স্কুল চলে যাচ্ছে, তো ওকে স্কুলে মানে বাসে তুলে দিয়ে এবার হচ্ছে সন্দীপনকে ডাকতে এসে, পাপা চলো, মানে ওকে মামামকেও থাকতে হবে, পাপাকেও থাকতে হবে, মানে আমি ওকে বাস অবধি তুলতে যাব, আর হচ্ছে সন্দীপনের গেট অবধি, এটাই। এরপরে ওখান থেকে এসে ইয়োগা করতে যাই সাধারণত। তো আজকে আমার শরীরটা ভালো নেই, তো ইয়োগা যখন করতে পারবো না, তো সকালবেলা উঠে কাজকর্মগুলো সেরে নিই। তো হচ্ছে কাচাকুচিগুলো রেগুলারই থাকে, তো আজকে মেশিনে দেবো। তো মেশিনটা আমি অন করে দিই, এবার আমি কাটাকুটি, এবার রান্না বান্না এইসবগুলোই হবে। তো এই হচ্ছে ব্যাপার। মেশিনটা অন করে দিচ্ছি। এখানে হচ্ছে মানে কিছু বাইরে থেকে বিরিয়ানি মশলা এনেছিলাম, সেগুলো গরম চাটুতে দিয়েছিলাম যাতে একটু গরম হয়ে নেয়, আর সেগুলোকে মিক্সি করছি। একটু গরম করে নিয়ে মিক্সি করলে কি হয়, বেশ গুঁড়োটা ভালো হয়, একটু ফাইন হয় এই। আর সকালবেলা উঠে হচ্ছে যে সন্দীপন ইয়োগা করতে শুরু করে দিয়েছে, যেহেতু ও ইয়োগা করবে। আর মাঝে মধ্যে আমাদের কথা হচ্ছে এই মানে রেয়ান স্কুল চলে যাওয়ার পর আমাদের এই কথা হয়, ইয়োগা হয়, মানে একটু ফাঁকা টাইমে আর কি নিজেদের টাইম কাটানো। এরপরে আমি সন্দীপনের জন্য আর কি ফল রেডি করছি, অফিস নিয়ে যাবে, এত গরম পড়েছে। তো বললো যে আমি সন্ধেবেলা আমি লাঞ্চে আমি অফিসে ফলই খাবো, আমার অন্য তুমি কি কিছু রেডি? ইচ্ছে করছে না। তো সব রকম ফল দিয়ে ওকে টিফিনে রেডি টিফিনটা করে দিয়েছি, নিয়েছো? এরপরে যাবে। টিফিন বক্সটা কোথায় রাখলাম? ও আচ্ছা, স্পুন নিয়েছো?
তাহলে ওটা তাহলে কখন খাবে? চলে এসো। তো সন্দীপনও অফিস চলে গেল, ঘর পুরো ফাঁকা। তো আমি দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছি। তো আমি ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে দিয়েছি এত বড় একটা আম। মানে আমার ইচ্ছে বেশ ডালটা বেশ টক হয় যাতে। মানে আমি এই আমটা নেওয়ার জন্য একদিন সকালবেলা রেয়ানকে বাসে তুলে দিয়ে আর কি আমি বাইরে চলে গেছিলাম, যাতে আমি আমটা আনতে পারি আর হচ্ছে কিছু তাজা ফল আনতে পারি। কেন সন্দীপন সাধারণত বাজার করে, ও যখন অফিস থেকে এসে যখন বাজার করে যখন আসে তখন বাজারে অনেক কিছু পায় না, কারণ বাজার অলরেডি তখন উঠে যায়। তো সেই জন্য আমি চলে গেছিলাম বাজারে। তো বেশ কিছুদিন ধরে ইচ্ছা করছিল যে এই আম দিয়ে ডাল করব আর একটা পোস্ত করব। তো আজকে আমি হচ্ছে ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর হচ্ছে একটু আলু ভাতাটাকে ভালো করে মাখবো, মানে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা, এটা দিয়ে আর কি ভালো করে আলু ভাতাটা মাখবো। আর মানে এই খাবারটা খুব খেতে ইচ্ছা করছিল। মানে এখন আর গরমেতে না এই হাবিজাবি সবজি বা হচ্ছে বেশি মানে টাইপের আর কি খাবার দাবার আর কি ইচ্ছা করছিল না, এখন একটু হালকা এরকম টাইপেরই ইচ্ছা করছে খেতে। তো এটা আর কি বানিয়েছিলাম। তো হচ্ছে খুব ইচ্ছা ছিল আর কি যে আমি এই খাবারটা রান্না করে আর কি খাবো দুপুরবেলা। গুড বাবা, টেস্টি। কোনটা সুইট বেশি? দুটোই? আচ্ছা। তো রেয়ান দুপুরবেলায় এসে ওকে ফল দিয়ে দিয়েছি, আর আমি বসে গেছি হচ্ছে ভাতের থালায়। মানে খাওয়ার পর বিশ্বাস করুন যেন মনে হচ্ছে না জিভের মধ্যে স্বাদ এসে গেল, এত সুন্দর লাগলো খেয়ে। তো ঠিক আছে, খেতে থাকি আমি। আর হচ্ছে খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন।